কাছে প্রসাদ দিলাম, আপনারা এই প্রসাদ সবাই ভাগ করে খাবেন। সবাই খাবেন। মমতা ব্যানার্জি যেদিন দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছিল তখন বলেছিলেন, ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়ি বাড়িতে এই জগন্নাথ দেবের মন্দির প্রসাদ পৌঁছে যাবে। সেই মোতাবেক আজকে আমাদের আলিপুরদুয়ার জেলায় প্রসাদ বিতরণের শুরু হলো। আজকের থেকে খুব সম্ভব উল্টো রথ পর্যন্ত সময় আছে। এই সময়ের মধ্যে মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে যাবে, জেলার সমস্ত বাড়িতে। তা আজকে আমরা আলিপুরদুয়ার পৌরসভার উদ্যোগে আজকে আমরা 17 নম্বর ওয়ার্ডে আমরা প্রসাদ বিতরণ করার কর্মসূচি নিয়ে শুরু করলাম। আগামী কাল এবং পরশু অর্থাৎ 19-20 তারিখের মধ্যে আমরা আশা করছি আলিপুরদুয়ারে প্রায় 20,000 হাউসহোল্ড আছে, সেই বাড়িতে আমরা প্রসাদ পৌঁছে দেব। তার জন্য আলিপুরদুয়ার পৌরসভা, জেলা প্রশাসন একসাথে কাজ করবে। এবং এই যে প্রসাদ আজকে আমরা এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে আমরা কিন্তু যেতে পারিনি এবং অনেক মানুষ যেতে পারেনি, তার প্রসাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন তা এটা একটা দৃষ্টান্ত। ভালো লাগছে। আমি মন্দিরে আমরা যেতে পারিনি, এখানে বসে পেলাম, অনেক আমাদের ধন্যবাদ। বাড়ি বাড়ি দিচ্ছি এই প্রসাদ, সবাই মিলে খাবেন। হ্যাঁ, জগন্নাথের প্রসাদ বিলি করবে সরকার থেকে, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের কালচিনি ব্লকেরটা, টোটাল 40,000 প্যাকেট। ঠিক আছে, সেটা আমরা তৈরি করছি। ঠিক আছে, এটা মানে দক্ষযজ্ঞর মতন চলছে আর কি। ঠিক আছে, এক্সট্রা অনেক লোক নেওয়া হয়েছে, প্যাকেটিংয়ের জন্য আলাদা লোক নেওয়া হয়েছে, কারিগর এক্সট্রা নেওয়া হয়েছে এবং কোয়ালিটিটা আমরা মেনটেন করছি আর কি। বিশেষত হলো কোয়ালিটিটা মেনটেন করছি। ঠিক আছে, আমরা এবারই প্রথম পেয়েছি এত বড় অর্ডার, এই জন্য আমাদের প্রথম নজর হবে কোয়ালিটি। ঠিক আছে, কোয়ালিটির উপরে আমরা ধ্যান রাখছি আর কি সবাই মিলে। একটা প্যারা আছে, একটা খাজা আছে এবং পাশাপাশি আর কি কি মানে থাকছে সেই প্যাকেটের ভিতরে একটা মন্দিরের ফটো থাকছে, মন্দিরের ফটো দিয়ে তারপরে দুটো প্রসাদ ইয়ে করা হয়েছে। আমাদের কলকাতা থেকে প্রসাদ এনে দিয়েছিল, ওই প্রসাদটা মানে প্যারা যখন আমরা পাক দিয়েছি ওই প্রসাদটা অল্প অল্প করে সব পাকের মধ্যে দেওয়া হয়েছে, মানে সব প্রসাদের মধ্যেই এটা দেওয়া হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরে জগন্নাথের প্রসাদ প্রত্যেককে বিনামূল্যে রেশন দোকানের মাধ্যমে দিচ্ছে, এটাই তোমাকে তুলে ধরবো। মহতি প্রয়াস, রাজ্যের মুখ্যমন্ত্রীর এটা হচ্ছে মহতি প্রয়াস। তিনি কথা দিয়ে কথা রেখেছেন। বাংলার প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়িতে মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ এবং মানুষ খুব উৎসাহের সহিত এই প্রসাদ গ্রহণ করছে। দীঘার থেকে প্রসাদ আসছে, সেই প্রসাদ মিশিয়ে আমরা তৈরি করে সব রেশন দোকানে ডিস্ট্রিবিউট করছি, করে তারা সব মানে পরিচালনা করছে, তারা দিচ্ছে সবাইকে। কেমন লাগছে? খুবই ভালো। অনেকে যেতে পারে না, সেক্ষেত্রে দীঘায় যেতে পারছে না, বাড়িতে বসে তারা প্রসাদ পাচ্ছে। আপনি যেহেতু কারিগর হিসাবে কেমন লাগছে? ভালো লাগছে এই ধরনের একটা দায়িত্ব পেয়ে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। সবাই মানে পরিষেবা দিচ্ছে, সবাই ভালো পাচ্ছে। কীভাবে দায়িত্বটা পেলেন আপনি? আমাকে বিডিও ফোন করলেন, বিডিও সাহেব ফোন করলেন, চাকদা পৌরসভার চেয়ারম্যান ফোন করলেন, গেলাম সবাইকে নিয়ে কাজটা করবো বলে, সবাইকে ডিস্ট্রিবিউট করে সবাই মিলে দিচ্ছি আমরা। খুব আনন্দ পাচ্ছি, ভালো লাগছে।
হ্যাঁ তাই তো, হ্যাঁ আমরা তার দীঘায় যেতে পারি না, তার জন্য এখান থেকে প্রসাদ নেওয়া হচ্ছে। জগন্নাথ যাতে আমাদের দয়া করে তাহলে একটু প্রসাদ পাবো, কেমন ঠাকুরের লাগছে? প্রসাদ খুব ভালো লাগছে। আমাদের ভালোই লাগছে, আমরা তো যেতে পারবো না এখানে, তাই মমতা দিয়ে পাঠিয়েছে প্রসাদ, আমাদের ভালোই লাগছে। কেমন লাগছে? ভালোই লাগছে। এই যে রেশন নিতে এসেছি, রেশন নিতে এসে দেখি এই দীঘার পুরীর যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ বিতরণ হচ্ছে এটা পেলাম। এটা পেয়ে আমরা খুব আনন্দ। এর জন্য মমতা ব্যানার্জিকে খুব ধন্যবাদ, আমাদের মানে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, এর জন্য খুব আনন্দ পাচ্ছি আমরা। বলছি বাড়িতে বসেই তো জগন্নাথের প্রসাদ পেয়ে গেলেন। হ্যাঁ বাড়িতে বসেই জগন্নাথ। নিজেকে কি অনুভব করছেন? নিজেকে খুব ভালো লাগছে যে বাড়িতে বসে আমি জগন্নাথের প্রসাদ পেলাম। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, বিশেষ করে এত বড় মহাযজ্ঞে উনি খাদ্য দপ্তরের মতো দপ্তরকে যে আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব যেভাবে আমরা দুয়ারে রেশন দিয়ে সুচারুভাবে এতদিন করে চলেছি, ঠিক একই পদ্ধতিতে দুয়ারে প্রসাদ বিতরণ করে আমরা এই মহাযজ্ঞের যে কার্য আমাদের উপর অর্পণ হয়েছে সেটা আমরা নির্বাহ করব। আজকে এই বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি উপেক্ষা করেও আমাদের সভাপতি সাহেব, বিডিও সাহেব এবং এখানকার আরও নেতৃত্ববৃন্দ, এছাড়াও জনগণ, লোকাল জনগণ যেভাবে এসে প্রসাদ গ্রহণ করছে তাতে আমরা অভিভূত এবং আশা করব এই উদ্দীপনা বজায় থাকবে যতক্ষণ পর্যন্ত এই ডিস্ট্রিবিউশন কমপ্লিট না হয়। কতজন বেনিফিশিয়ারি রয়েছে? 1300 মতো আছে, 1310 আর কতজনকে এখন পর্যন্ত দেওয়া হলো? এখন মোটামুটি 70-80 জন দেওয়া হলো। আজকে কি দিয়ে শেষ করবেন? আজকে প্রায় গোটা গ্রাম বলা আছে, হ্যাঁ, এবং আশেপাশে সব বলা আছে, যতগুলো আসবে পারবো প্রায় 1000 মতো হয়ে যেতে পারে। হ্যাঁ, বাড়ি বাড়ি দিচ্ছি পাড়াতে গিয়ে।